তো সাধারণত অ্যালার্জির কারণে চোখ চুলকায় মানুষের, যারা বাইরে যায় তাদের ধুলাময়লার কারণে চুলকায়। অ্যালার্জি মোটামুটি খাবার এবং আমাদের এনভায়রনমেন্ট থেকে অ্যালার্জির কজ। তো ওনার বাবা যেহেতু 65 বছর এবং বাসায় সম্ভবত থাকেন, এইসব ক্ষেত্রে দেখা যায় যে ওই যদি ওনার তো আর এনভায়রনমেন্টাল কজে হচ্ছে না, তো বাসায় অনেক সময় ধুলাময়লা থাকে বিছানায় বা তোয়ালেতে, এগুলাতে থাকে। আর খাবার দাবার একটা ফ্যাক্টর, উনি অ্যালার্জি জাতীয় খাবার দাবার ওনাকে স্টপ রাখতে হবে। আরেকটা জিনিস হলো এই বয়স্ক মানুষদের ক্ষেত্রে আই ল্যাশের একটা ব্যাপার থাকে, যে মানে আমাদের চোখের যে মানে পাপড়ি, এইগুলা অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে চোখে মানে টাচ করে। বয়স্কদের ক্ষেত্রে এরকম অনেক সময় দেখা যায়। তো ওনার বাবাকে আসলে না দেখে এইগুলা থেকেও তার ইরিটেশন হতে পারে, ওইখান থেকেও তার চুলকানি হতে পারে। তো প্রাথমিকভাবে আসলে বলতে গেলে ওনাকে অ্যালার্জি জাতীয় খাবার স্টপ করাইতে হবে এবং আসলে সরাসরি একজন ডাক্তারকে দেখে ওনাকে মানে ট্রিটমেন্টটা নিতে হবে। আর ড্রপ ইউজ করতে চাইলে চুলকানির ড্রপ আমরা সাধারণত অলোপ্যাটাডিন গ্রুপের আমরা ড্রপ লিখে থাকি। তো অলোপ্যাটাডিন গ্রুপের ভালো ব্র্যান্ডের উনি ভালো কোম্পানির ড্রপ নিয়ে ট্রাই করতে পারেন। দোকানে গিয়ে যদি বলা, ফার্মেসিতে গিয়ে যদি বলা হয় যে অলোপ্যাটাডিন গ্রুপের ড্রপ, তাহলে ওনারা দিবে 1 ফোঁটা করে 4 বার বা 1 ফোঁটা করে 2 বার, এরকম স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে। তো আসলে এই রেডিও প্রোগ্রামে একটা পেশেন্টকে না দেখে আসলে ওষুধের নাম বলে দেওয়া এবং ট্রিটমেন্ট প্রোটোকল বলে দেওয়া আসলে পসিবল না। আপনারা যদি মানে ওই স্পেসিফিক রুগীকে নিয়ে আপনাদের পাশের কোনো চোখের হাসপাতালে যোগাযোগ করেন, সেই ক্ষেত্রে এটার মানে আসলে অ্যাকচুয়াল সমাধান ওইখান থেকেই ভালো হয়। আমাদের সঙ্গে স্যার আরও একজন শ্রোতা রয়েছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনছি, বলুন। আমার হচ্ছে চোখ নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে আমার ছোট বোন পড়ে, তো কিছুদিন আগে ওর চোখে ছোট একটা গুটির মতো দেখা যায় এবং সেটা মানে ব্যথা ছিল। তো ওদের স্কুলে একটা ক্যাম্পেইন হয় চক্ষু বিশেষজ্ঞের, তো সেখানে ও অনেকে ডাক্তারকে দেখায় এবং ওকে একটা ড্রপ সাজেস্ট করে। তো ও যখন ওই ড্রপটা ইউজ করছে, তার কিছুদিন পর ওই গুটি তো ভালো হয়নি, প্লাস ওটা শক্ত হয়ে গেছে এবং এখন ওর চোখটা মাঝে মাঝে লাল হয়ে যায়, খচখচ করে এবং চোখ দিয়ে পানি পড়ে। আসলে এটা কি থেকে হয়েছে? ওনার বয়সটা একটু বলবেন? বয়স? ওর বয়স হচ্ছে 15। আর যেটি বললেন যে গুটি, ওটা কি ভিতরে না বাইরে চোখের, একটু বলবেন? চোখের কোঠাতে, একদম চোখের নিচে যে কোঠাটা রয়েছে সেখানে। চোখের কোঠায়। জি, আপনি একটু আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা আশা করব আপনি মনোযোগ সহকারে শুনবেন, কারণ একটা সমস্যার কথা বলেছেন যেহেতু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মহোদয় আছেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন। উনি যে রোগটার কথা বললেন, এটা আসলে মোটামুটি কমন একটা রোগ। এটাকে আমরা আসলে ক্যালাজিয়ন বলি। তো এটাতে আগে মানুষ সাধারণ গ্রামের ভাষায় অঞ্জলি বলতো, তো আমরা মেডিকেলের ভাষায় আমরা ক্যালাজিয়ন বলি। এটা আসলে দেখা যায় যে রিপিটেড হতে থাকে। একবার দেখা যাবে আপনার ডান চোখের উপরের পাতায় হলো, আবার দেখা যাবে কিছুদিন পরে ভালো হওয়ার পরে বাম চোখের উপরের পাতায় বা বাম চোখের নিচের পাতায় হয়। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে বলি আর গরম সেক দিতে বলি ওনাকে, পেশেন্টকে দিনে 3 থেকে 4 বার, একবার 10 থেকে 15 মিনিট ডিউরেশনে আমরা গরম সেক দিতে বলি। তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি রোগীরা এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে থাকে। হোমিওপ্যাথিক ওষুধ নিলে একটা সমস্যা হয় কি, এই গোটাগুলো শক্ত হয়ে যায়, তখন আসলে অপারেশন করা ছাড়া আর কোনো মানে উপায় থাকে না। তো আমার পরামর্শ হলো ওনার ক্ষেত্রে যে উনি হোমিওপ্যাথিক ওষুধ যাতে না গ্রহণ করে। আর দ্বিতীয় জিনিস হলো উনি অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে হবে, আর হলো সাথে গরম সেক দিতে হবে। আর এটা নিয়ে আসলে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যদি হোমিওপ্যাথিক না খায় কোনো দিন, তাহলে অপারেশন তেমন একটা লাগে না। আর যদি গোটা অনেক সময় মানে দেখা যায় যে অনেক বড় হয়ে যায়, তাহলে অপারেশন লাগে। আর যদি খুব বেশি বড় না হয়, মোটামুটি ছোটো থাকে, তাহলে গরম সেক আর অ্যান্টিবায়োটিকে সেরে যায় এগুলো। জি, আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা রয়েছেন স্যার, আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন? হ্যালো, আদাব দাদা। জি, আদাব। আমি পলাশপাড়া থেকে শুনছিলাম। নামটা বলবেন একটু? আমি মৌসুমী আক্তার। মৌসুমী আক্তার, পলাশপাড়া থেকে। জি, বলুন। আসলে মানে দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে বাইরে
ভিতরেও থাকি, তার সাথে চোখের ওই যে আপনার ফ্যানের হাওয়ায়, হ্যাঁ, বা যখন বাইরে বের হচ্ছি দেখা যাচ্ছে যে বাহিরের হাওয়ায় এরকম চোখে আসলে পানি বের হয়ে আসে, হ্যাঁ। তো এটা যখন আবার গ্লাস পরি, হ্যাঁ, চশমা পরি, তখন এই সমস্যাটা থাকে না। এটা অনেকদিন থেকে হচ্ছে। আসলে এটা কি কারণে হচ্ছে এটা বুঝতে পারি না। একটু যদি আপনার বয়সটা একটু বলবেন। আমার 24 স্যার। 24। জি, আপনি একটু শুনতে থাকুন, আমাদের চিকিৎসক মহোদয় আছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, উনি যেটা বললেন যে ওনার চোখে পানি পড়ে, জি স্যার। তো পানি পড়ার ক্ষেত্রে আসলে ব্যাপারগুলো যেগুলো হয়, অতিরিক্ত মানে লাইট, অতিরিক্ত মানে বা বাইরে গেলে সানলাইট হোক বা ধুলা ময়লা, এইসব কারণে চোখ দিয়ে পানি পড়তেই পারে। এটা স্বাভাবিক, নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স। এটা নিয়ে এত মানে টেনশন করার কিছু নাই। তবে যদি মাত্রাতিরিক্ত পানি পড়ে, তবে সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেরই নালী বন্ধ থাকে। তো যদি নালী বন্ধ থাকে, মনে যদি মাত্রাতিরিক্ত পানি পড়ে, সেই ক্ষেত্রে নালী বন্ধ থাকে। তাই 24 বছরের একটা মেয়ে, শিক্ষিত মেয়ে, স্কুল কলেজে যারা পড়াশোনা করে, এদের ক্ষেত্রে সাধারণত নালীবন্ধ থাকে না। তারপরেও যদি পানি যদি স্বাভাবিকের চাইতে বেশি পড়ে, তো সেই ক্ষেত্রে হাসপাতালে এসে ওনাকে নালীর পরীক্ষা করে যেতে হবে যে পানি পড়ার কারণ নালীবন্ধ কিনা। আর না হলে এটা নিয়ে আসলে টেনশন করা বা ইয়ের কিছু নেই। আমাদেরকে ফেসবুকে একজন স্যার কমেন্টস করেছেন, তিনি হচ্ছেন মোল্লা, কোথা থেকে বলছেন সেটি লিখেননি তিনি। আমরা অবশ্য এটা নিয়ে আলোচনা করব। ছানি পড়লে অপারেশন করা লাগবে কিনা, এইটু শুধু প্রশ্ন করেছেন। হ্যাঁ, ছানি পড়লে অবশ্যই অপারেশন করা লাগবে, অবশ্যই। জি, তো আমরা জানিয়ে রাখছি মিস্টার মোল্লা, আমরা আরেকদিন হয়তো ছানি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেদিনও আপনি আমাদের সঙ্গে থাকবেন, সেদিনও আপনি অনেকটাই জানতে পারবেন। স্যার, আমরা একটু আলোচনা দিকে যাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা রাস্তাঘাটে চলার সময় অনেক সময় দেখি যে হঠাৎ করে কোনো কিছু পড়ে যায় চোখে, ধুলাবালি বা কোনো পাতা কোনো কিছু পড়ে যায়। তো আমরা ওই মুহূর্তে তো কোনো কিছু করার সুযোগ থাকে না, চোখ হাত দিয়ে চোখটা কচলাই শুধুমাত্র, যাতে করে সমস্যা না হয়। এটি ক্ষেত্রে আসলে করা আমাদের কতটুকু যুক্তিযুক্ত? না, কচলানো তো ঠিক না। তারপরেও ওই যে নর্মালি মানুষের আসলে কোথাও যদি গায়ে কোথাও হঠাৎ চুলকানো উঠলে যেরকম আমরা চুলকাই, সেরকম যদি কেউ যদি কচলায় ওই পর্যন্ত স্টপ, তারপরে সে আসলে বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার না হোক, চোখের চিকিৎসা দেয় এমন যে কারোর সাথে পরামর্শ করে, চোখের যে মানে চিকিৎসা দেয় যে কারো বলতে আমি মানে অবশ্যই MBBS ডাক্তার, কোনো অন্য কেউ না। মানে আমাদের আছে না, আমরা যেরকম অনেক বিশেষজ্ঞ ডাক্তার থাকে একটা চোখের হাসপাতালে, আবার এরকম MBBS মেডিকেল অফিসারও থাকে। অন্তত একজন মেডিকেল অফিসার MBBS পাস করা মেডিকেল অফিসার, চোখের রোগে অভিজ্ঞ, এরকম যদি কেউ থাকে, তাদের সাথে কথা বলে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ ইউজ করা ভালো হয়, তাহলে ভালো হয়। জি, আমাদের সঙ্গে স্যার আরেকজন শ্রোতা রয়েছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পলাশবাড়ি থেকে রানা বলছিলাম। জি, আমরা শুনছি, বলুন। জি, স্যারের কাছে আমি একটা প্রশ্ন, আমার দুইটি প্রশ্ন মূলত করতে চাই। জি, তো সেটা হলো যে আমাদের প্রায় চোখের দিকে, আরেকবার একটু বলবেন। আমাদের চোখের মনির পেছনের দিকে, আমার চোখের মনির পেছনের দিকে ব্যথা হয়। হ্যাঁ, আচ্ছা। তো আমি অবশ্য দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করি, অফিসে 8 ঘন্টা আমাকে ডিভাইস ব্যবহার করতে হয়। তো এটা হয়। তো আই ড্রপ, যেমন লিকুইড জেল যেগুলো দেওয়া হয় চোখ শুষ্ক রাখার জন্য, সেগুলো ব্যবহার করলে ঠিক হয়, আবার কয়েক মাস পরে আবার হয়, বা 2-1 মাস পরে আবার হয়। তো এটা থেকে পরিত্রাণের উপায়টা কি যদি জানাতেন। আরেকটা প্রশ্ন আছে, আমার চোখে কিন্তু একবার ইউভিটিস রোগ হয়েছিল, ডান চোখে ইউভিটিস রোগ হয়েছিল। তো এই ইউভিটিস রোগ আমার ভালো হয়েছে চিকিৎসা করার পরে। এই ইউভিটিস কি আবারও পুনরায় হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু একবার হয়েছে? আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 35 বছর। কিন্তু আমার ইউভিটিস হয়েছিল আমার প্রায় 18-16-17 বছর বয়সে। আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমাদের বিশেষজ্ঞ মহোদয় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। স্যার, নিশ্চয়ই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে প্রথম যেটা যদি বলি যে আপনার ইউভিটিস যেটা হয়েছিল, ইউভিটিস একটা খুবই জটিল রোগ। এই রোগে মানে একবার হলে আবারও হওয়ার মানে পসিবিলিটি থাকে। তো আপনার যেহেতু অনেক দিন গ্যাপ হয়ে গেছে, এখন আসলে এটা তো নিশ্চিত করে বলা যায় না যে আবার হবেই, এমন না, তবে হওয়ার পসিবিলিটি আছে। আর একটা জিনিস হলো যে আপনার চোখের মনির পিছনে ব্যথা করে যেটা আপনি বললেন, এটা আসলে আপনার বয়সও এখনও 35,
আপনি নিকটস্থ চোখের হাসপাতালে গিয়ে আগে চোখে প্রেশার মাপতে হবে। আমাদের শরীরে যেরকম প্রেশার থাকে এরকম চোখেরও প্রেশার থাকে। চোখে প্রেশার মেপে আপনাকে আগে দেখতে হবে যে ব্যথার পিছনে আপনার কারণ কি। যদি নর্মাল টায়ার্ডনেসের কারণে হয়, যে অতিরিক্ত ডিভাইস ব্যবহার করার কারণে, কম্পিউটার বা এই করার কারণে, যদি প্রেশার নর্মাল থাকে তাহলে আপনি যে লিকুইড ড্রপ যেগুলো দিচ্ছেন এগুলোই কন্টিনিউ করতে হবে। আর যদি প্রেশার নর্মাল না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে প্রেশার বেশি থাকলে ওই রিলেটেড ট্রিটমেন্টের দিকে যাইতে হবে। আর প্রেশার নর্মাল থাকলে আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। আর সাথে হলো আপনি ওই আর্টিফিশিয়াল টিয়ার যেগুলো ইউজ করতেছেন ওইগুলো ইউজ করে যাবেন। আমরা সাধারণত যারা ডিভাইস ব্যবহার করে তাদেরকে সবসময় আর্টিফিশিয়াল টিয়ার এখন ইউজ করতে বলি, কারণ এগুলাতে কোনো সাইড ইফেক্ট নাই। এই আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করার কোনো সাইড ইফেক্ট নাই, আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি চোখের প্রেশারটা মানে নিকটস্থ হাসপাতালে গিয়ে মেপে নেবেন।